ইউএস এর একটা স্টোর, ওই নামে একটা স্টোর আছে, সেই জায়গা তাদের সাথে এই ফেসবুকে কি করতে হবে, জয়েন করতে হবে। কারা ওনার, ওই স্টোরের ওনারদের, মালিকদের, যত- হ্যাঁ তাদের সাথে কি এই পেজটা তাদের কাছে পাঠাতে হবে বা তাদেরকে অ্যাড করতে হবে এই পেজে, লাইক লাইক দিতে হবে, যা এই পেজটাকে তারা ভিজিট করে এবং প্রোডাক্ট গুলো তারা দেখে, এরকম। সেটার কাজ কি, শেয়ার করতে পারবেন পেজের পেজের প্রোডাক্ট গুলো, যেগুলো প্রোডাক্ট স্টোর আছে সেগুলো তাদেরকে ইউএস এর তাদের বুঝলেন সাথে। ভাই, হ্যাঁ, শপিফাই হচ্ছে আপনার ওই একটা ওয়েবসাইট ইউএস ওয়েবসাইটে এর। তো। হ্যাঁ, ওইখানে ওই যে অনলাইনে বিজনেসের জন্য ইয়ে থাকে। আপনি একটু ক্লিয়ার করে দেখেন, আপনি সার্চ দিয়ে দেখেন শপিফাই আছে, আপনি ওইখান থেকে চেক করে দেখেন। আপনি এটা ক্লিয়ার করে নেন যে ইউএসএ তে শপিফাই জিনিসটা মানে ইউএসএ শপিফাই স্টোর ওনারদের সাথে কেন যোগাযোগ করবেন ওই বিষয়টা ক্লিয়ার করে জেনে নেন, তাইলে মেবি আপনার আহ, কাজটা করতে সুবিধা হবে। সেল অন উইথ শপিফাই। আচ্ছা, একটা ইমেল দিয়ে দেখি তো দেখ কাজটা কি। হ্যাঁ, এটা কাজ হচ্ছে, আমি যেটুকু বুঝলাম, এই এই একটা স্টোর ওয়েবসাইট, এই ওয়েবসাইটে যে সেল করা হয় বিভিন্ন প্রোডাক্ট, এই প্রোডাক্ট গুলো ওই পেজে, ফেসবুক পেজে কি করতে হবে, একটা ওয়েবসাইট আছে কিন্তু পেজ নাই, সেই পেজটা পরিচালনা করতে বলছে। এই প্রোডাক্টের কাজগুলো পেজে পোস্ট করে শেয়ার করে, যাতে মার্কেটিং মার্কেটিং করতে বলছে, যাতে প্রোডাক্ট গুলো বেশি বেশি সেল হয়, তার জন্য এই কাজটা, দায়িত্বটা দিতে বলছে, এরকম। হ্যালো, জি ভাই, শুনতে আছি। এরকম আমি যতটুকু বুঝলাম, ওই ওয়েবসাইটে যত প্রোডাক্ট আছে সেগুলো মানে শেয়ার করে বা যে মার্কেটিং করে, যাতে সবাই ভিজিট করতে পারে এবং সামনে হয়, আর সেগুলো সেল হয়। তাদের কি ওয়েবসাইট আছে এবং পেজও আছে, ফেসবুক পেজ আছে, কিন্তু ফেসবুক পেজ পরিচালনা করার জন্য লোক দরকার। করতে পারবেন, এটা কিন্তু নির্দিষ্ট সময় দিবি, কয়েক বছর, মাসিক হিসেবে দিতে পারে টার্গেট। তারা তারা সপ্তাহে সপ্তাহে নিছে। সাপ্তাহিক না, এত এটা যে র্যাঙ্কে উঠে গেলি আর প্রয়োজন হয় না, তার জন্য এই এক সাপ্তাহিক দিছে। আবার ভালো হলে আপনাকে নিতেও পারে, আরো সময় বাড়াই দিতে পারে, এরকম। টার্গেট যদি তাদের টার্গেট ফিল আপ হয়ে যায়, তাহলে বলবে কি আর করতে হবে না। আর যদি টার্গেট আরো ফিল আপ না হয়, তাহলে সময় আরো বাড়াই দিতে পারে। এই ও হচ্ছে ঠিক কাহিনী। আছে। এইটা একটা সমস্যা যে ক্লায়েন্টের নাম দেখা যায় না, কিছু দেখা যায় না। আচ্ছা সুজন ভাই, আচ্ছা, আপনার কি হয়েছে? বাবু কি আমার হয়েছে? কথা কি শোনা যায়? হ্যাঁ রাহুল, শোনা যাচ্ছে। আচ্ছা, বিষয়টা কি, আপনারা কি সবাই ফেসবুকের বুস্ট বা ইসের সাথে পরিচিত? হ্যাঁ হ্যাঁ। প্রমোট, এগুলা কি আগে পিছনে আপনারা সবাই করছেন? ভাই আমার আইডি আছে, বল না, সমস্যা নেই, ফেসবুকে। ও, আচ্ছা, আমার একটা চলতেছে, কি যেন প্রমোট চলতেছে। আমি সেটা শেয়ার করতাম আপনাদের সাথে, কিভাবে প্রমোট গুলা চলে। আমি আজকে সকালে আমার অ্যাপ্রুভ হয়েছে প্রমোটটা। অ্যাপ্রুভ হয়েছে? সমস্যা নেই, আপনি শেয়ার করতে পারেন।
আচ্ছা ঠিক আছে, আপনি দেখান, দেখানোর পর আমি দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, এই রিলোড করার পরে কি আসতেছে এটা নামটা? না, রিলেট করতে কাজটা ফেলে দেবে গা। আচ্ছা, এই যে এত ট্যাব কেন? ট্যাবগুলো কমাও না কেন ভাই? জি ভাই, ট্যাবগুলো কমাও, এই যে ট্যাব দিয়ে ভরে গেছে তো। এই চ্যাটটা দিছিল ফ্রিল্যান্সার আবার বিট দিমু তো সেটা আর কি, হঠাৎ করে দিয়ে আবার ফাইবার আইসে কাজ বসে। চলতেছে? মানে একটা ফ্রিল্যান্সারটা বিট দিমু, মানে অ্যাসিস্ট্যান্ট সোশ্যাল মিডিয়া নিয়ে, এটা নিয়ে আর কি। গিগ দিবার পরে আবার দেওয়ার সময় ঢুকো, আবার সমস্যা কি? বিট আই হয়ে যায় আগে তার তো জন্য কাইটা। জ্যাম করে রাখি কোনো লাভ আছে? কারণ জ্যাম করলে তো নিজের সমস্যা। একটা বিট তারা ভাবতেছি ভাই, এটা নিয়ে অনেক ট্রাই করতেছি, দেখি এটা কি। কি বলছে আমার একজন প্রফেশনাল থেরাপিস্ট, সব হেলথ স্টোর স্টোর বহুত আমি দেখলাম, যদি আমার ডেভেলপমেন্ট। আচ্ছা গুগল আমি সার্চ দিয়ে একটু এটা একটু আলাদা দেয় না সবার কাছ থেকে। ব্যাপারটা কি হয়েছে? হুম, হুম, আচ্ছা, আচ্ছা। সি ওর প্ল্যান, একটু প্ল্যান দেখি। কি বলছে মান্থলি প্রাইস তো তোরা কি দেখাস? আমিন ভাই, আমিন ভাই, আমিন ভাই দিক কথা বলুন। মামুন ভাই হয়তো বা টেবিলের সামনে নাই। হ্যাঁ, যে শুধু যে আপনার বলি ভাই, এই কাজটা আমি এটা বিট দিয়ে সেন্ডটা করবো না। এর কারণটা হচ্ছে কি জানেন, একদিন ওর কথাবার্তা বললাম, সে মানে বললো আর কি, যেটা শপিং স্টোরে জয়েন করে দিতে হবে, মানে আমার জয়েনটা করতে হবে, কি হবে তার সাথে আমার কমিউনিকেশন করতে জয়েন করতে হবে। এই জয়েনটা আমি তো করতে পারবো না, যারা এক্সপার্ট তারা জয়েন করতে হবে, বা এই কাজের মধ্যে যারা আগে কাজ করছে তাদের এই কাজটা করতে হবে আর কি। ভাই পেজ থেকে পেজ আমি তাদের থেকে আবার এখানে জয়েন করাইতে তো না অনেক কস্টলি আছে, কারণ আপনি একটা কোম্পানি, এই কোম্পানিতে আপনি ফ্রি ফ্রি কেন জয়েন দিবে? এমনি এমনি কি আপনি জয়েন দিবে? নিশ্চয় তাদের তোর বেনিফিট থাকবে। আচ্ছা, আমার দেখা যাচ্ছে? জি ভাই, দেখ আসছে আসছে। আচ্ছা, দেখা যাচ্ছে। আচ্ছা, আমি একটা পেজ, এই পেজের আমার বুস্ট প্রমোট চলছে একটা, এই পেজের জন্য। এই পেজের লাইক সংখ্যা হলো বেশি না, ছিল হলো 30টার মতন ছিল, এখন ফলোয়ার গিয়ে দাঁড়াইছে 80টার মতন হয়েছে। দুপুর থেকে এটার বুস্টিং চলতেছে, প্রমোট চলতেছে। কয়দিনের প্রমোট জন্য? জিনিসটা 5 দিনের জন্য, আমি 6 দিনের কে জন্য ভাইয়া, দিচ্ছি। কি কি ফোনে দেখাচ্ছেন? জি, উম, 6 দিনের জন্য চলতেছে। ছয় এই দিনের হলো রিচ। জি, 6 দিনের জন্য চলতেছে। ঠিক আছে, এই হলো আপনার এটা প্রমোটিং রেজাল্ট হলো, এই হলো রেজাল্টটা। রিচ হলো আপনার 100
96, লাইক আসছে 22টা, মানে 45 টাকাই হয়েছে, মানে ঘন্টা মানে একটার পর থেকে, 1:32 থেকে স্টার্ট হয়েছে, ঠিক আছে? ভাই, এখনো হ্যালো 1 ভাইয়া, জি ভাইয়া। এটা কি আপনার পেজ প্রমোট করছেন? আমার পেজ না, আমি আরেকজনেরটা প্রমোট করে দিচ্ছি, আহ, আমি অ্যাডমিন হয়ে, হুম। ঠিক আছে? আপনার এটা লোকেশন? কিভাবে, আচ্ছা, লোকেশনের বিষয়টা, লোকেশন হলো এই যে লোকেশনটা দেখেন, কুষ্টিয়া খুলনার 30 মাইলের ভিতরে। কুষ্টিয়া কোনো অডিয়েন্স এন্ড অডিয়েন্স সেট অফ অ্যাডস অ্যাডস এই ল্যাপটপ হলে ভালো হতো। এই পেজটা আপনি অ্যাডস ম্যানেজার পুরো আপনি দেখতে পারতেন কতজন কোথায় কি কিভাবে দেখছে আর কি। আচ্ছা ঠিক আছে, আমি তো কম্পিউটার ইউজ করি, আমি সাধারণত মানে ফোনের কিছু বুঝি না, আমি কোনো ও, কিছুই ফোনের বুঝি না, ঠিক আছে? আমি শুধুমাত্র আপনাদের দেখানোর ক্ষেত্রে এটা, ঠিক আছে? ঠিক আছে, এটা হলো বিষয়টা। এখন সাধারণত এইভাবেই চলে, বুস্টিংটাই সবসময় ভালোভাবে বোঝা যায়, কিন্তু যারা প্রমোটিংটা আপনারা অতটা সুন্দরভাবে দেখতে পারবেন না। আর এটা হলো অ্যাডের প্রিভিউটা, ঠিক আছে? হ্যাঁ, প্রিভিউটা তো এখানে নাই। পেজে প্রমোট করতে চাচ্ছেন আর কি। হ্যাঁ হ্যাঁ, আমি প্রমোটটা করেছি, প্রমোটটা তো আর আপনি এখানে দেখতে পারবেন না, প্রমোটটা হ্যাঁ, আপনার শুধুমাত্র অডিয়েন্স দেখতে পারবে। আর শুধু অডিয়েন্সে দেখতে পারবে আর লাইকের ই করে। Audience, হ্যাঁ। আর প্রমোট হলো এই ভিডিওটাকে লই করা হয়েছে আমাদের, ঠিক আছে? এই ভিডিওটারে আমরা প্রমোট করেছি, ঠিক আছে? Same, এইটারে, ঠিক আছে? প্রমোটটা সাধারণত করা হয়, এটা আমি কালকে আমি দেখাবো, যদি আপনাদের সাথে জয়েন হওয়ার সুযোগ হয়, প্রমোটের কিভাবে সাজানো হয় সবকিছু দেখাবো, ঠিক আছে? অনেক কিছু দেখানোর ইচ্ছা আছে, কিন্তু ওইভাবে হয়ে ওঠে না আমার, সময় মানে পেলে। সময় বলতে হলো, বিষয়টা কি হয়েছে, পরের কাছে সময় বিক্রি করা, এক কথায় বলা যায়। ও, আপনি তো জব করেন, সেক্ষেত্রে তো আলাদা হুম, আপনার হুম, টাইম। হুম। কিছু বাধ্যবাধকতার ভিতর থাকতে হয়। ভাইটা আপনি কিসের জব করেন ভাইয়া? আহ, আমি আপনাদের মতন একটা ছোটখাটো মার্কেট প্লেসে জব করি, মার্কেটিং আমার কাজ। এই বুস্টিং এর থেকে শুরু করে, যা গ্রাফিক ডিজাইন থেকে শুরু করে, মানে টোটালটাই আমার দেখতে হয়। আমাদের পেজ আছে একটা, আর হলো ওয়েবসাইট আগে রান হয়েছিল, পরে একটা কারণে ওয়েবসাইট মাঝে কিছুদিন বন্ধ ছিল, এখন আবার আগামী মাস থেকে ওয়েবসাইট রান হবে, ই কমার্স সাইটের একটা ওয়েবসাইট। ও, আপনারা বুস্ট করে থাকেন খুব সাধারণত বিভিন্ন ওয়েবসাইট বা কোনো ইটি সবগুলা। না না না, ওরকম না, আমাদের নিজস্ব প্রতিষ্ঠানই আইটি প্রতিষ্ঠান এটা। আপনি গুগলে সার্চ করতে পেয়ে যাবেন স্মার্ট ভিউ। হুম। এটা কি আপনাদের? বাংলাদেশের, হ্যাঁ, বাংলাদেশের ভিতর পপুলার একটা, মনে করেন আপনারা গুগলে প্রোডাক্ট সার্চ দিলে যেরকম টেক পান, আশা করি কিছুদিনের ভিতর আমার পাবেন। যাক, ভালো ভালো। আমাদের কিছু একটু মাঝে মাঝে একটু ফ্রি থাকলে একটু বলেন দেন, এসেন আইসা একটু কিছু শিখে যান। আপনারা অবশ্যই মার্কেট প্লেসে আমার থেকে ভালো, কারণ যে আপনারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছেন অনেক দিন ধরে, তাহলে অবশ্যই আমার থেকে অনেক এক্সপার্ট আপনারা। আমি শুধুমাত্র আমি যতটুকু পারি ততটুকুই আপনাদেরকে শেখাবো। মাথা নষ্ট তো কাজ। ইংরেজি কি সমস্যা? সকলকে জয়েন ইউটিউবটা করতে হবে। 1, 2, 0,
14 দিন আবার ফ্রি করতে দিত, তারপর হলো পেড মাস। ও, বুঝতে পারছি কাজটা। Hey, what's going on, everyone? I'm Dan, and in today's video I'll be showing you how to create, design, and build a profitable Shopify dropshipping store from scratch for complete beginners. Now, if you just found out about dropshipping, that's awesome. It's an amazing business model, especially if you are just starting off with online business and with e-commerce. And if you've been wanting to build your own Shopify store and start an online passive income business, this video is the perfect video for you. Because in this video, I'm going to be giving you information that is literally in courses that cost $3,000, $4,000, and I'm going to give it to you all for free. So this video is designed to be a complete A to Z, 0 to 100, entire step-by-step tutorial, including how to design your store, as well as running Facebook ads, running Instagram ads, the best sources of traffic. Now, I've also been getting asked a lot to do this particular video lately because there's a lot of videos out there, and there's some really great videos too, change every single day, every single month, of quit your 9-to-5 job at AliExpress, copying products from AliExpress, and using an app called Overload just to paste them out your store. If you want to truly for years to come, and something that can have as a $1,000 per unit, you can see that it doesn't take all that many units in the future because you have to pay for the domain name, you pay $20 for the first product research technique that we'll show you. You want to talk about products for any of these, and you can find something you're passionate about, right? That's a huge misconception. Like, just find something that works, find something where you can see that the product fits the criteria that we talked about, has a wow factor, has a great quality coming out of the factory in China, and it can be really about AliExpress. And also, he's a passion niche, has people in the niche who are really passionate about their product and will spend that's why camping like Israel is also great. However, that's more seasonal, so for sure, like. মিলন ভাই, মিলন ভাই, জি ভাই। বাবুল ভাই আছে না? না বাবু বের হয়ে নিয়ে টেস্টিংয়ের সমস্যা নেই, বলুন আপনি। মামুন ভাই কিছু বলবেন? কি বলবো, আপনার কি হয়েছে? বললেন যে খবর ভালো না। ভাইয়া, আজকে কাজই তো করতে পারলাম না ভাই। যে লিডের কাজ করবো লাগছে, লিড জেনারেশন। আপনি কালকে আপনি বাবুল গিগ দেখালে একটু খুলছেন? গিগ করি নাই ভাই। এই যে ফাইবার যে দিছি, ফাইবার নতুন করে তো খুলতে হবে, ওটা ডিজেবল করছি অ্যাকাউন্ট। লিড জেনারেশন করতেছেন কোনগুলা? জি ভাই। লিড জেনারেশন করতেছেন কোনগুলা? হ্যাঁ হ্যাঁ, একটু যে প্র্যাকটিস করতেছি। হ্যাঁ, ও, আপনি কি কোম্পানি বের করতে পারবেন? জি ভাই। মানে ওই যে ইমেল সার্চ দিয়ে কোম্পানি বের করা, সেটা। কোম্পানির কোম্পানি এই যে B2B বিজনেস ইমেল আছে না, সেগুলো কেমনে বের করে, তারপর ওইগুলোর ওয়েবসাইট বলেন বলেন, সেইগুলো। কোন কোন কোম্পানির বাই করব? আপনি স্ক্রিন শেয়ার করেন, দেখেন। কি কোম্পানির বলেন এটা? হ্যালো। হ্যাঁ, শুনতেছেন? ট্রাই করেন দেখতেছেন? ওই যে ডক্টরের কিছু ইমেল বের করেন। ডক্টরের? ডক্টর। সুজন ভাই, ভাই
আপনি ই করেন যে আমেরিকান যারা যে ইন্স্যুরেন্স ব্যাংক সেলার আছে না, তাদেরটা বের করেন তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাদের ইন্স্যুরেন্স। বাই কোন কোম্পানি, হ্যাঁ, তাদের কোম্পানি সিইও। হ্যাঁ হ্যাঁ, ইন্স্যুরেন্স কোম্পানি মানে সিইও, ঠিক আছে, কো ফাউন্ডার। জি ভাই। মানে ইন্স্যুরেন্স কোম্পানির যারা মালিক তাদের তো সিইও বা কো ফাউন্ডার, তাদের ইমেল লিস্ট বের করেন। হুম। কি অবস্থা মিলন ভাই, এখনো আছেন? কি রমন ভাই, কি অবস্থা? ইউকে না, ইউএস। কোথায় ইন্স্যুরেন্স? ইউএসএ। হ্যাঁ বের করেন। এটা কি পাবলিক প্রোফাইল হবে না? মিলন ভাই, হুম। ঠিক আছে, নিদেন তো। দাঁড়ান আমি দেখে বলতেছি, সূত্রটা দেখেন। ইন্স্যুরেন্স কি সেটা দিলেন না? জি ভাই। ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স মানে কি বের করতেছেন? সিও বা অন্য কোনো কিছু সেটা উল্লেখ করে দিতে হবে তো। ইন্স্যুরেন্সের কি? মানে আপনি ইন্স্যুরেন্স হ্যাঁ হ্যাঁ, তাতে ইন্স্যুরেন্স তাদের অনার নাকি কি? মানে আপনি কি আপনার চেয়ারম্যান হ্যাঁ কোম্পানির বা মালিক। সিইও কাদেরকে বের করবেন আপনি? সিইও দেন, সিইও দেন। ও, সিইও আগে দেন, সিইও আগে দেন, তারপর ইন্স্যুরেন্স দেন। কোনো প্লাস হবে না, সিইও ইন্স্যুরেন্স স্পেস ইন্স্যুরেন্স। হ্যাঁ, সিইও ইন্স্যুরেন্স। স্পেস দিব না? হ্যাঁ, স্পেস দিয়ে ইন্স্যুরেন্স। আরে সারে বের হয়ে গেছে না? আমি আজকে সকালে ক্লাস করেছি, সেই ক্লাস ইচ্ছা করে মিস হ্যাঁ করে ভাই। ফুল ক্লাস যদি এখন শিখতে আসে, কারণ এটা কেমন লাগে? একই বিষয় সকালে শেখাবো, বিকালে শেখাবো। সিইও। হ্যাঁ হ্যাঁ, ইমেল নট ফাউন্ড একে এটার যাবেন। ইমেল নাই, এটার ইমেল নাই। এটা নট ফাউন্ড, এটা এটা নাই, যাবেন, এটা এটা কেটে দেবো। কেটে দেন। মান ভাই, এটার ইমেল কি বের করে কোনো সিস্টেম আছে না? কিভাবে যেন হ্যাঁ, একটা সিস্টেম একটা তো আছে। ডোমেন নিয়ে, ডোমেন নাম নিয়ে তারপরে মানে ই করতে হয়। ওই যে একদিন আলোচনা করছিল মনে আছে? হ্যাঁ হ্যাঁ, একদিন করছিলেন। এরা এরা আমাদের মেহেদি ভাই, যাদের হ্যাঁ হ্যাঁ মেলটা হ্যাঁ নাই তাদের মেলটা কিভাবে আমরা করতে পারি, বের করতে পারি, হ্যাঁ হ্যাঁ। এই তারপরে ব্যাপারে। যে মিল ক্যাম্প থেকে ফার্স্ট নেম কেমনে লাস্ট আনতে নেম হয় নিয়ে সেই তারপরে জিনিসটা। @gmail.com এইভাবে কিছু একটা বলছিল মনে আছে? হ্যাঁ হ্যাঁ বা মনে আছে। মানে ফার্স্ট নেমের প্রথম অক্ষর লাস্ট নেম, বা লাস্ট নেমের প্রথম অক্ষর ফার্স্ট নেম, এভাবে। তারপর ডোমেনের দেয়, হ্যাঁ, ডোমেন বা নাম। ডোমেন দিয়া, এভাবে বলছিল। তো এভাবে চেষ্টা করে দেখবেন যে কোনটা কাজ করে। যদি বেশি জরুরি হয় সেক্ষেত্রে এভাবে করে আপনি কাজে লাগাতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, পেলাম। মামুন ভাই, হ্যাঁ বলুন ভাই। মিলন ভাই। ভাই ওই কাজটা হলো জটিল একটা কাজ, কিন্তু কাজটার অনেক ফ্যাসিলিটি আছে। হুম, ওইটা বুঝছেন কাজটা? ভাই বুঝছি, মানে আমি ভিডিও দেখেছি, একটা ক্লাস করতেছি আমেরিকানে, তাদের একটা ক্লাস কিভাবে তারা জয়েন দিয়ে দেয়। এই ক্লাসটা দেখে এই ক্যাটাগরি দিন ইস্যু। আর ওই ক্লাসটা তার হলো টোটাল 4 ঘন্টা ক্লাস। আর ইউটিউব চ্যানেলে তার আবার কিছু ফ্রি ক্লাস করা। এই কিছুটা জয়েন দিয়ে তারপর যদি হয়, তারপর এই কাজটার সাথে গিগ দিই। আচ্ছা, এখনই ওই ওইটা কি রিকোয়েস্ট মামুন ভাই, পাঠাইছেন? হ্যাঁ বলেন সুজন ভাই। যে এই সিইওর জন্য কতগুলো চাইতে পারে?
লিস্ট তালিকা বলে দিতে পারে না, এমুক ওই যে অবশ্যই আপনাদের 100 শোনেন, 150 1000। এখানে আমাদের ব্যক্তিগত কোনো টার্গেট নাই, তার যতগুলো দরকার সে বলবে যে আমার এতগুলো দরকার, আপনি এতগুলো দিবেন। আপনার একটা হিসাব থাকতে হবে, কমপক্ষে একটা লিডের জন্য আপনি টাকা চাবেন হচ্ছে 30 টাকা, সর্বনিম্ন 25 টাকা, উপরে যা চাই নিতে পারেন। এখন হুম, ডলার হিসাব করেন কয় টাকা আসে। ঠিক আছে। 5 5 40, 5 5 25, 40টা পাঁচ লিডের জন্য আপনি কমপক্ষে $20 চাবেন। 40টা। $20 চাবেন, দেখা গেল আপনার মানে দেখা গেল 100 লিডের জন্য $50 চাবেন, সেখানে আপনি দেখা গেল $30 $35 করতে পারেন। হুম, কি মিলন ঠিক আছে হিসাব? জি ভাই। হুম। ভাই আর বাই করা দরকার নাই, 3টা পাইছি ভ্যালিড। 3টে ভ্যালিড পাইছেন, এর ভিতরে আবার বাছাই করতে হবে ভাই যে এগুলা আসলে কিনা কার্যকারী কিনা। দেখেন নাম দিয়েছি। মামুন ভাই, হ্যাঁ, শুধু একটা আরো জায়গা পাগে থেকে তো কি ভাই। ইমেল এত হ্যালো কালেক্ট করা সম্ভব? কি বুঝি নাই। মান মনে ভাই। করেন শুধু ইউএসএ থেকে কি ওই যে সিইও এত, মানে মনে করেন 1000 ইমেল চাইলো একজন, 1000 হুম, ইমেল, এত ইমেল কালেক্ট করা সম্ভব? এত লিড আপনার কাছে কখনোই কেউ চাবে না, এই টেনশন নিয়েন না। জি সুজন ভাই। কত সর্বোচ্চ চাইতে পারে মামুন ভাই? ভাইয়া আমি এক জায়গায় দেখছি বুঝছেন, একটা হুম ইসি অফারে হুম। সে জায়গা বলছে 1000। 1000 সে দিতে চাইছে নাকি সে স্টুডেন্ট দিতে চাইছে, হ্যাঁ। সে এক দিতে পারবে হাজার এমন কিছু বলছে, দিতে পারবে নাকি? ই মানে প্রজেক্টটা ছিল 1000 স্টুডেন্টদের, মেডিকেল স্টুডেন্টদের যে ইমেল চাইছিল 1000 ইমেল। ও সেটা সেটা ঠিক আছে, এটা দিতে পারে, কিন্তু প্রতিষ্ঠান বা এই যে বিজনেস হুম। প্রতিষ্ঠান যেগুলো এগুলো থেকে একটু কমই আসে। হ্যাঁ, প্রতিষ্ঠান তো অত নাই, সেই হিসাবে তারা 100 200 এমন বলতে পারে, হুম। বা 50 60, শুনেন, এই যে 50 150। ভ্যালিড নিয়ে যে কথাটা বলতেছিলাম, সেটা হুম। হলো যেমন এই যে আপনি এখান থেকে কটা ভ্যালিড পাইছেন, এতগুলো সংগ্রহ করছেন, কতগুলো সংগ্রহ করছেন দেখেন তো। ভাই আমি 8টায় ঢুকছি, 8টা না 6টা ঢুকছি, পাইছি 3টে। 3টে পাইছেন। 1টা 2টা 3টা 4টা, হ্যাঁ। আর তিন 8টা ঢুকছি। 6টার ভিতরে 3টে পাইছেন এখানে। হ্যাঁ, 6টার 3টা পেয়েছি। আচ্ছা, এইখানে 6টার ভিতরে 3টে পাইছেন, আগে আমার কথা শুনেন মনোযোগ দিয়া। এই 6টার ভিতরে যদি এখন এই 6টাকে কি করেন, বাছাই করে আপনি কি করেন, ডাউনলোড করলেন সাপোজ, হুম। তারপরে আবার ওইটাকে ডাউনলোড করার পর আবার চেক দেন, ডাউনলোড করার পর আবার ভ্যালিড চেক দিবেন, আগে ডাউনলোড করেন, এক্সেল ফাইলে ডাউনলোড করেন ভ্যালিডটা। সুন্দর একটা জিনিস দেখায় দিই। হ্যাঁ ভাই। এই এই মেল, শুধু মেলটাকে কপি করেন আর কিছু না, মেলটাকে শুধু মেলটা, মেল কটা আছে এখানে, 2টা আসলো কেন, 3টে আসবে তো। সেটাই তো। কি করছেন আপনি, ক্যাশুয়াল কাটিয়ে দিচ্ছেন, ক্যাশুয়াল কেটে দিচ্ছে না ক্যাশুয়াল ডিলিট করার সময় ক্যাশুয়াল রাখবেন। এটা। হ্যাঁ, আহ, ডাউনলোড করার সময় ক্যাশুয়াল সহ ডাউনলোড করবেন। হুম। হুম। এই ইমেলটা, শুধু মেলটাকে এই কপি ইমেলটা করেন, 3টে কপি মেলকে করবো। কপি করেন। আচ্ছা, আমি কি আপনাদের যে কি বলে ভ্যালিড আনভ্যালিড চেকার কোনো লিঙ্ক দিছিলাম, হ্যাঁ ভাই। ওইটাকে যান, এইগুলা কেটে দেন, এই যে বাড়তি ট্যাবগুলো কেটে দেন, এগুলো কাটেন, যেগুলো আপনি যেগুলো মেল নিয়েছেন এগুলো রাখছেন কি করবার, মেল নেওয়ার পরে কাটে দেবেন। স্ক্যাপ টাইপ রাখেন, এটা কাটলেন কেন, আর থাক সমস্যা নেই, আর দরকার নেই দরকার নেই, এখন এটা ই করেন, কই লিঙ্কটা কই, ভাই এই যে একটা, এটাই। হ্যাঁ এটা এখানে পাস্ট করেন। হুম,
নিচে আসেন। ভাই এত আর এটা ইমেল তো এটা নাই। এটা তো না, এটা তো আপনার জিমেইল বাঁচার জন্য এটা। হুম, এটা না, এত জিমেল একটাও নাই। হ্যাঁ, এটা আপনি এখান থেকে জিমেইল গুলো মামুন ভাই ইমেল ভেরিফায়ার সফটওয়্যারটা সফটওয়্যার না, ইমেল এটা ভেরিফায়ার ওয়েবসাইট আছে। আচ্ছা দেখেন এক মিনিট, আলাদা এই যে সেপারেট। এটার কাজ জানেন, যে ওয়েবসাইট আছে মিলন ভাই, ওর ভাই, এটা কাজ জানেন? শিখাইছি কিন্তু আমি। না না ভাই এটা শিখে নাই এটা তো এটা শেখা না, হয়নি। এটা হচ্ছে নিউ লাইন দিতে হবে না? নিউ লাইন, হ্যাঁ, এখানে আর কোনো কাজ নাই, এখানে ভাই এটা শিখি নাই এখানে আমি। এখানে কিছু করতে হবে না, নিউ লাইন। এখানে অনলি আর এই জায়গায় ইমেল, এখানে ইমেলে আছে, শুধু এই যে এই খোপটা নিচে নিচে খোপটা, এই যে এটাই অনলি গ্রুপ। অনলি যে খোপটা, এই খোপটা এখানে জিমেল লিখে দিতে হবে। এখানে কি কি আছে? এখানে তো কোনো জিমেল নাই, অতএব জিমেল ইমেল লিখলে কোনো এটাই। কিছু ধরা পড়বে না। জিমেল লিখে কি করেন, স্টার্ট করেন, দেখেন কিছুই পাবেন না খুঁজে। উই স্টার, হ্যাঁ এক্সট্রাক্ট, করতেছে নাকি কাজ করতেছে না? ক্লিক নাই তো, আসতেছে না। ক্লিক করলে আসবে না। তার মানে হ্যাঁ, এখানে নাই তো। এটার কাজ কি? এটার কাজ হলো আমি সেপারেট বলতেছি, করা সেপারেট করা। আমরা দেখা গেলো কি, ওই যে বাল্ক মেল অনেকগুলো সংগ্রহ আছে, করি না, হট ইমেল। অরূপ ভাই, আমরা যখন বাল্ক মেল, শুনতেছেন অরূপ ভাই? জি ভাই। আচ্ছা, মিলন হ্যাঁ ভাই শুনতেছেন? শুনতেছি মিলন আমি। ভাই, জি ভাই শুনতেছি ভাই। এটা কাজ জানেন যেটা দেখাইলো? ওই যে ওইটা ওই যে অনেকগুলো মিলাই নিয়ে পরে একসাথে আপনার আউটপুটে বাইরে ইমেল না না, রেড আউটপুটে ইমেল ইমেল গুলো আসবে যদি আমার অনেকগুলোই থাকে দেখা গেল, যেটা দিবে হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে যেমন অনেক ধরনের মেইল আছে এখানে, ইত্যাদি ইত্যাদি অনেক আছে, ঠিক না? এই মেইল গুলাকে সেপারেট করার জন্য এটা ব্যবহার করি আমরা। যেমন এখান থেকে শুধু জিমেল গুলাকে সেপারেট করে নিয়ে আসবে, এই যে কপি করেন, ওইখানে পাস্ট করেন, পাস্ট, তারপরে এগুলো তো করাই আছে, এখন নিউ শুধু লাইন নিউ ভিতরে, লাইন, হ্যাঁ, এগুলো করা। হ্যাঁ এখন এটা গ্রুপ করা এই আছে, জায়গা আছে, জিমেল জিমেল। করা আছে, শুধু জিমেল বের করবো, জিমেল ক্লিক করেন, দেখবেন সব জিমেল চলে আসবে। জিমেল ঠিক আছে। আছে অরূপ ভাই, ঠিক আছে? দেখেন ওই ডান পাশে ফলো করে দেখেন সব জিমেল চলে আসছে, আর এই যে বাম পাশে কিন্তু সব জিমেল নাই, জিমেল ছাড়া অন্য কিছু আছে, অনেক, হ্যাঁ, অনেক কিছু অনেক আছে, ডোমেন, ইয়াহু আছে, অনেক ডোমেন আছে। হটমেইল আছে, ডোমেইন নেম আছে যে, ডোমেইন আছে, হটমেইল আছে, ওয়েব মেইল। কিন্তু এখানে আর সেপারেট এগুলো করলাম, সবই সব জিমেল। জিমেল চলে আসছে। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ ভাই। অরূপ ভাইয়ের কাছে লিঙ্কটা আছে? হ্যাঁ ভাই দেখতেছি। লিঙ্ক আছে? ধরুন ভাই লিঙ্কটা দিয়েন তো। না ভাই এই লিঙ্কটা নাই আমার কাছে। না ভাই আমি খালি ওই সফটওয়্যারটা নামাইছিলাম ইমেল ভেরিফায়ার। ইমেল ভেরিফাই, এটা তো ভেরিফায়ার না, এটা হলো মেলগুলোকে কি করা, সেপারেট করা। এখানে না, এসে দিয়ে দেন, এখন আপাতত চ্যাটে দিয়ে দেন, পরে গ্রুপে দিলে পরে প্রশ্ন করা শুরু করবেন না, প্রশ্ন এটা কি এটা কি এটা কি বুঝাইতে গেলে পরে খবর আছে, তারপরে মেসেজ মেসেজ করে কাউকে কিছু বোঝান যায়? So right here, very, very simple store. মিলন ভাই কিছু বলতেছেন, কিছু শুনতেছি না। আচ্ছা The এখন idea of ভেরিফাই দেন, ভেরিফাই। মিলন ভাই কোনো কথা শুনতেছি না। right, so another জি ভাই। মিলন ভাই কিছু বলতেছেন? না ভাই। তা আপনার মাইক্রোফোন অন করে কি মনে হইতেছে কিছু সাউন্ড আসতেছে, কারো কথা সাউন্ড। ওই ওই যে ক্লাস করতেছি। ও কার, শুভ ভাই এখানে? না না এটা আলাদা আরেকটা। ও ইউটিউবে? হ্যাঁ ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ও ভাই, হ্যাঁ একটা ভুল হয়েছে। ভুল হয়েছে কি, এই ইমেল গুলো ভেরিফাই করবো না আমি, হ্যাঁ, মনে তো রাখি নেই, ডাউনলোড দিয়ে রাখি নেই। ডাউনলোড দিয়ে, আচ্ছা এটা পরে ভেরিফাই করেন। হ্যাঁ, হ্যাঁ আচ্ছা, এগুলো এখন ভেরিফাই করবেন, এই তো? হ্যাঁ এটাকে অল কপি করেন, এই ফাইলটাকে অল কপি করেন, এক্সপ্লিসটা বের হয়েছে, এক্সপ্লিসটাকে অল কপি করেন। আচ্ছা এটা কপি করছেন, এটা এখন ওখানে একটা কপি করছেন এক্সেল না, ফাইল নাকি? এখানে রাখার দরকার নেই, কপি করছেন না, ওইখানে নিয়ে না, একবার ভেরিফাই করে কপি করে পাস্ট করেন, ও, ভেরিফাই করে। একবার ভেরিফাই করে ফেলান। ওই যে লাস্টের, হ্যাঁ এখানে নিয়ে আসেন, ফাইলটাকে জমা দেন এখানে। কই নিচে এটা আসেন। তো কপি করা, ওটা তো যদি কোনো ফাইল করি ফাইল নাই। না, এখানে কপি করার ব্যবস্থা আছে, নিচে আসেন। কোনটা নিচে? হ্যাঁ পেজের নিচে আসেন। কই নাই? নাই তো, এটা কোনটা? ওইটা এটা কোনটা আপনি ব্যবহার করছেন? গতকাল ওই বাবুল যে তো। উপরে ফলো করেন, ওই যে উপরে ফলো করেন, হোম মেনু বার, হোম ভেরিফাই, বাম পাশে। হ্যাঁ ভেরিফাই মেল, হ্যাঁ, এটা। হ্যাঁ হ্যাঁ,
এই যে এক্সট্রাক্ট ইমেল এখানেও আছে, দেখছেন? আলাদা কেন কেন আমরা করতেছি? এইখানে তো আছে হুম প্রিমিয়াম হুম ইমেল ভেরিফায়ার। প্রিমিয়াম মানে তাই বুঝছেন যে, তো? এই যে এটা অরিজিনাল ভেরিফাই, এখান থেকে আপনার সম্ভবত করতে হবে, ডলার পে করে ভেরিফাই করতে হবে। হ্যাঁ 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 প্রিমিয়াম এই হ্যাঁ জায়গা হ্যাঁ, ডলার দিয়ে কিনতে হবে, হ্যাঁ। ডলার দিয়ে কিনে ভেরিফাই করতে গেলে সেক্ষেত্রে আপনি অরিজিনাল ভাবে মানে একবার জেনুইন ভেরিফাই করতে পারবেন, ঠিক আছে? ভাই এই যে পেস্ট করলাম এখানে যে, আপলোড ভেরিফাই, ওই যে ভেরিফাই ভ্যালিডেট, ওই যে নিচে লেখা আছে ভ্যালিডেট, ভ্যালিড। ভাই এই যে ফাইলও তো আপলোড করা যাবে, ফাইলও করা আপলোড যায়, করে ফাইল ছাড়া কপি করে নিয়ে আসলে আপলোড করা যায়। দুইটা সিস্টেম এখানে অপশন করছে। কি দরকার সুজন ভাই আছে? এই লিঙ্কটা দিয়েন তো। কি অবস্থা, নেটের কি অবস্থা? এটাই তো ভালো লাগছে আমার কাছে, একটু কষ্ট করে দুইটা আলাদা ব্যবহার করাতেছে। 6 10 কি দেখা এগুলা? কি ফাইজলিমি নাকি? ওই কত 8 MBPS হয়েছে তারপর ঘুরবা লাগছে। আপনার এই কি অবস্থা মোড ভাই? আছে কত? অরিজিনাল কত? যে 40 দেয়, 40। আর আপনি এখন দেয় 10 রাত্রে, 8টার পরে থেকে মানে আপনি সকাল, এমনিতে নেওয়া না কত? দুপুরে 2টা পর্যন্ত 10 দেয়। মানে আপনি এমনিতে নেওয়া কত তাই জি ভাই, বলতেছি? নেওয়া কত নেওয়া? নেওয়া যে 10, উম, কমসে কম 10, হ্যাঁ 10 দেয়, আচ্ছা, এভারেজ আমি একটা 10। লিঙ্ক দিতেছি, আপনি এটাতে চেক দেন। সুজন ভাই এই লিঙ্কটা দিয়েন তো। সুজন ভাই হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ ভাই কি বললেন? এই যে এই লিঙ্কটাতে চেক দিবেন, আমি এটা যেটা দিয়ে যেটা দেন। দিছি হ্যাঁ এটাতে চেক দেন। আমার কাছে আরো একটা মানে সুন্দর লিঙ্ক আছে, ওটা একবার একবার জেনুইন দিবে, আপনার জেনুইন দেখাবে, কোনো ডুপ্লিকেট দেখাবে না। এটা এখন ঢুকলে এত সময় লাগবে একটু। আচ্ছা তো। কি অবস্থা! ডাউনলোড স্পিড 89 90। আপলোড স্পিডটা দেখি কি অবস্থা। আপলোড, ওই এই যে আপলোড, এই যে দেখা যাচ্ছে নিচে নিচে, দেখেন নিচে ফলো করেন। র্যাঙ্ক কত, পিং কত? পিং হইতেছে 1। দেখতে এখন উপরে লিস্টটা দেখি তো উপরে কত দেখাইছে এই যে পিন ওয়ান পিং। ডাউনলোড 90 আপলোড হইতেছে MBPS, 53। আপলোড 93। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন একটা কাজ করেন, ওই যে স্পিড টেস্ট বাম পাশে লেখা আছে ওখানে, ওই যে বাম পাশে স্পিড টেস্ট, বাম পাশে বাম পাশে বাম পাশে বাম পাশে যান। এটা হ্যাঁ আচ্ছা, এখন একটু ওয়েট করেন, ওয়েট। ঘুরতে যাব না? না না, গত না, গত ক্লিক করছেন নাকি আপনি? হ্যাঁ বলেন। আচ্ছা, ওই যে দেখেন কান্ট্রি চেঞ্জ, সার্ভার চেঞ্জ, ঢাকা ও করা আছে, এটাকে করেন আপনি, সিঙ্গাপুর বা অন্য কোনো কান্ট্রি দিয়ে দেন। কিভাবে যায় জায়গাতে চেঞ্জ? সিঙ্গাপুর দিয়ে দেন, কি দেবো? সিঙ্গাপুর সিঙ্গাপুর। SING এভাবে তো লেখা নাকি? ওই যে সিঙ্গাপুর যেটা আছে, সিঙ্গাপুর এই যে নিচেরটা দেন, এই দেবো এই নিচেরটা সেটা। নিচেরটা, তার নিচেরটা। হ্যাঁ তার নিচেরটাই তো। আচ্ছা, এখন গোতে দেন, এখন দেখেন তো। 10 9 আপলোডটা দেখেন তো এখন। আপনি যে ফার্স্ট আমারটা। ব্যবহার করেন না, এটা পুরো ফাউল একটা লিঙ্ক, এটা ব্যবহার করবেন না, ঠিক আছে? এটা কি সমস্যা নেই, এতক্ষণ লাগে না। 7 আপনারটা দেখাইছে 10।
হুম, ওই এটাই তো না, এই 9 দেখাইছে আপনারটা। কত দেখাইছে? যাও, আপনারটা দেখছে 9.75, হুম, আচ্ছা এই যে এখন আমারটা এখন দেখাইছে কম। এখন একটা লিঙ্ক দিচ্ছি, দেখুন তো, এটাতে দেখুন তো। এখন আসে নাই। জানে না, এই যে হ্যাঁ এটা, আইছে। হ্যাঁ এটা 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 দেখবেন তো।